শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। এখন বাজে সকাল 7:34, মানে 7:30 বাজে, ধরো 7:34। চা খাবো, কাজকর্ম শেষ, রোদের জন্য তাকাতে পারছি না গো, রোদটা চোখে মুখে লাগছে। তো এখন চা করব, চা খাবো। তার আগে চলো ফুল কটা তুলে নিই, কারণ ফুল তুলতে যদি দেরি করি না তাহলে আর ফুল পাবো না, তাহলে সবাই এসে বাড়ির ফুলগুলো নিয়ে চলে যাবে। আমাদের এখানে এমনিতেই ফুল পাওয়া ভীষণ টাফ, ফুল পাওয়াই যায় না। আর এত ঠান্ডা পড়েছে, একটা সোয়েটার চাদর সব জড়িয়ে নিয়েছি, ভীষণ ঠান্ডা গো, থাকতে পারছি না ঠান্ডায়। তো এখানে গাছে কিছু ফুল রয়েছে, এই দেখো, এই যে এই ফুল কটা যদি এখন তুলে না নিই না তাহলে বাড়ির ফুল তাও পাবো না, মানে একটু নড়াচড়া যায় না, বাড়ির ফুলও কেউ না কেউ তুলে নিয়ে যায়। এই জন্য সকালবেলা চা খাওয়ার আগেই আমি বাসি কাজ সেরেছি, উঠান ঝাড়ু দেওয়া, বারান্দা ধোয়ানো, পরিষ্কার করা, ঘর ঝাড়ু, এসব কিছু করেছি, কিন্তু বিছানা ওঠানো হয়নি, বিছানা বাকি, ঘর মোছা বাকি, এই কাজগুলো বাকি করব। তার আগে ফুল তুলিনি, ফুল কটা না তুললে আর ফুল পাওয়া যাবে না। এই দেখো এখানেও একটা রয়েছে উঁচুতে, এই দেখো। এমনিতেই তো ফুল পাওয়া যায় না, তারপর যদি আবার কেউ নিয়ে যায় বাড়ির ফুল, তাহলে তো হয়েই গেল কর্ম সারা। চলো ফুল কটা তুলে নিলাম, এই যে এখন রাখি গিয়ে। একবারে গাঁদা ফুল কিনে এনে রেখেছি কয়টা, 20 টাকার গাঁদা ফুল, তো ওই। আর এদিকে ধরো বাড়িতে কখনো করে ওই জবা ফুল ফুটছে, এই দিয়ে বেশ হয়েই যাচ্ছে পুজো করাটা। এই যে দেখো এখানে রাখা, এই যে এখানে রাখলাম সব ফুলগুলো, এই দেখো, দেখলে। পরে আমি ঘরে নিয়ে রাখবো, ঠাকুর ঘর এখনো খুলিনি, এখানে রাখলাম আপাতত ফুল কটা, এই যে, পরে আমি ঘরে নিয়ে রাখবো। তো এই হলো কাজ। বাবা, আমার সায়নের উন্নত তো দেখলে, ঘুম থেকে উঠে বিছানা গোছানো শেষ, এই দেখো। মানে ফার্স্ট আজকে আমাকে বিছানা তুলতে হয়নি গো, সায়ন একদম বিছানাটা তুলে রেখেছে। মানে আমি ভাবলাম ঘরের বিছানা হয়তো তোলা হয়নি, এই দেখো টিপটপ করে গুছগাছ করে দিয়েছি বিছানাটা। তো এই ঘরেরটা শেষ, এখন আমি ওই ঘরের বিছানাটা তুলবো, ভাত বসাবো। ওর বাবা ডিউটি গেছে, খেতে চলে আসবে, তো ভাতও বসাতে হবে। আর এদিকটায় এই যে এই ঘরের দেখো অবস্থা, এই ঘরের এখনও মশারি খোলা হয়নি, বললাম না। এখন বিছানাটা গুছাবো, তারপরে ঠাকুরের ফুলগুলো এখানে আনবো। আর বললাম না তোমাদেরকে 20 টাকার গাঁদা ফুল কিনে নিয়ে এসেছি, দেখাচ্ছি দাঁড়া। এই দেখো, এই যে দেখো, কতটা দেখা যাচ্ছে জানি না, এই যে, এই যে এই প্লাস্টিকটার মধ্যে রয়েছে, এটার মধ্যে রয়েছে 20 টাকার গাঁদা ফুল কিনে নিয়ে এসেছিলাম। তো সাদা ফুল খুঁজতে খুঁজতে পাওয়া যায় না, আর সব ঠাকুরকে তো ধরো জবা ফুল দেওয়াও যায় না, সব ঠাকুরকে জবা ফুল দেওয়া যায় না, আর সাদা ফুল আমাদের এখানে পাওয়াই যায় না। তো সেই জন্য কয়েকটা গাঁদা ফুল কিনে নিয়ে এসেছি। 20 টাকার করে কিনে আনলে এক সপ্তাহ আরামসে আমার হয়ে যাচ্ছে। ধরো এক বৃহস্পতিবার থেকে দেওয়া শুরু করলাম, আর আবার বুধবার শেষ হয়ে যাচ্ছে, তো বুধবার আমি আবার নিয়ে আসছি, এই করে করে চলছে। বাস বুধবার করে আনছি, পরের বৃহস্পতিবার পুজো দিচ্ছি, আবার পরের বুধবার আবার নিয়ে আসছি, এই হচ্ছে, এইভাবে চলতেছে। চলো প্রথমে বিছানাটা গুছোই, তারপর আবার আসছি। দেখো রান্নাঘরে চলে গেছিলাম, তাড়াহুড়ো করে রান্নাটা করলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো। এদিকে মূলো দিয়ে ছিম দিয়ে করেছি ডাল, আর ডালের বড়ি দিয়ে করেছি লাউ ঘন্ট, ডালের বড়ি আর ধনেপাতা দিয়ে লাউ ঘন্ট হেভি লাগে খেতে। সায়ন লাউ ঘন্ট খাবে না, সেজন্য সায়নের জন্য করেছি একটু আলু ভাজা, নতুন আলুর ভাজা দিয়ে ঘি দিয়েও খেয়ে নেবে। আর এই যে দেখো ভাত করে নিয়েছি, ভাত। তো এখন জল ভরবো, তারপর খেতে বসবো। এই যে জল ভরা হয়ে গেছে, এদিকে দেখো এই যে জলটা ভরেছি, আর বোতল কটাও খালি ছিল, এই যে বোতল কটাও ভরে নিয়েছি, 4-5টে বোতলই খালি ছিল। এখন জলটা রেখে তারপর খেতে বসবো, খাওয়া দাওয়া করে তারপর যাবো একটু বাজারে, একটুখানি ঘরে সবজি টবজিও আনতে হবে। আর যাই, এই দেখো বাজার থেকে কি নিয়ে আসলাম, সবজি তো নিয়েই এসেছি, তার সাথে নিয়ে এসেছি একটুখানি কামরাঙ্গা। এই যে দেখো, আমি না এই কামরাঙ্গা নুন দিয়ে লঙ্কা দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে। নুন লঙ্কা দিয়ে মেখে একটু 5-10 মিনিট রোদে রেখে দেবে, তারপর খাবে, ভীষণ টেস্টি লাগে, আমার তো খুব ভালো লাগে, তার জন্য নিয়ে এসেছি, পরে খাবো। তো গাইজ এখন বাজে
5:30, কিন্তু অন্ধকার দেখো বাইরে, গনগন অন্ধকার। হাতে টাকা নিয়ে নিয়েছি, রেডি হয়েছি, একটুখানি যাবো চৌপতিতে। তা চৌপতিতে একটুখানি কাজ আছে, ওখানে যাব। চলো কেন যাচ্ছি তোমরা সেটাও দেখতে পারবে, গিয়ে আসি। আর এই যে এই কুর্তিটা পরে, এই কুর্তি সোয়েটারটা পরেছি, এই যে কুর্তি সোয়েটারটা পরে নিয়েছি। তা চলো যাই, গিয়ে কি করবো না করবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার সাথে রয়েছে মিলিদি যাচ্ছে, মিলিদি রাস্তায় রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এখন আমি বেরোবো ওই যে দিক দিয়ে, চলো যাই। তো গাইজ কালকে ভিডিওটা আর কন্টিনিউ করিনি, কারণ পূর্ববিধি হসপিটালে অ্যাডমিট। আমি হঠাৎ করে জানতে পারি যে ও হসপিটালে অ্যাডমিট হয়েছে, ওর শরীরটা বেশি ভালো না, পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো। সেই জন্য হঠাৎ করে ফোন করি, আমি এমনি নর্মাল রোজ যেরকম ওকে ফোন করি, কালকেও ফোন করেছিলাম। তো তারপর ওর ছেলে তুলে ফোনটা, আর তখন বলে যে ও হসপিটালাইজ। তো তারপর দৌড়ে দৌড়ে ওখানে চলে গেলাম হসপিটালে। হ্যাঁ নিয়ে আসো, 3টাতেই হয়ে যাবে, 3টা করবো আজকে, হয়ে যাবে। আমাদের জন্য তো মাছ রয়েই গেছে, খালি বাবুর জন্য ডিম করলেই হয়ে যাবে। তো যেটা বলছিলাম, হ্যাঁ তারপর জানতে পারলাম, তখন চলে গেলাম হসপিটালে। আর হসপিটালের থেকে এসে দৌড়াদৌড়ি করে, মানে ধরো তাড়াহুড়ো করে, বাড়িতেও কেউ ছিল না, আবার যাতে যেতে পারি সেজন্য দৌড়ে দৌড়ে কাজগুলো সব কমপ্লিট করলাম। তারপর আবার ওর ওখানে গেলাম, রাত্রেবেলা এসছি, তখন বাজে ধরো 9টা 10-15 বাজে। এসে তারপর আর ভিডিও কন্টিনিউ করিনি, শুয়ে পড়েছি। জানি ব্লগে কিছুই দেখাতে পারিনি কালকে তেমন। তো চলো, আর আমারও জানো তো জিভের মধ্যে হয়েছে মানে জ্বর গোটা, এই দেখো পুরো জিভটা একদম, মানে কথা বলতে যাচ্ছি যে তবুও মানে বাজছে, এত যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি না কি করব। এপাশে হয়েছে, এপাশেও হয়েছে, জিভের দুই পাশে, এই যে এখানে, মানে প্রচুর কষ্ট হচ্ছে কথা বলতে। তো চলো আজকে ব্লগটা আর বেশি বড় কর, মানে কালকের ব্লগটা এটা শেষ করিনি কালকে, আজকে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে। সবাইকে বাই।